আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না বলার পরে থেমে গেছেন। আল্লাহ বলেন, ও জিব্রাইল, আশহাদু আন্না বললা, থেমে গেলা কেন? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ, আমি তো বিপাকের মধ্যে পড়ে গেলাম। এখানে আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গম্বরগণ উপস্থিত। আমি কার নাম বলবো বুঝতেছি না। আশহাদু আন্না আদম সফিউল্লাহ বলবো, নাকি আশহাদু আন্না ঈসা রূহুল্লাহ বলবো, নাকি আশহাদু আন্না ইব্রাহিম খলিলুল্লাহ বলবো? হে আল্লাহ, বুঝতেছি না কার নাম বলবো, সেজন্য থেমে গেলাম। আল্লাহ জবাব দিতেছেন, হে জিব্রাইল, যাকে উপলক্ষ করে সকল পয়গম্বরকে এখানে আনা হয়েছে, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম জানানোর জন্য সমস্ত পয়গম্বরগণকে মসজিদুল আকসার মধ্যে আনা হয়েছে। আজকে এখানে অন্য কোনো পয়গম্বরের নাম হবে না। তুমি বলো, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। রসুল বলেন, জিব্রাইল তখন বলতে আরম্ভ করলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আযান কমপ্লিট হয়ে গেছে, মসজিদের মধ্যে প্রবেশ করলাম। সমস্ত পয়গম্বরগণ কাতারের মধ্যে বসা, আমি সামনের দিকে অগ্রসর হইলাম। জিব্রাইল আলাইহিস সালাম আমাকে সামনের দিকে ঠেলে দিলেন আর বললেন, হে পয়গম্বর, আজকের এই মজলিসের ইমাম হিসাবে আপনাকে আনা হয়েছে। আজকে আপনি ইমামতি করবেন আর হয়ে যাবেন ইমামুল মুরসালিন। রসুলের একজন সাহাবী যার নাম ছিল আবু যর, উনি এক হাদিস শোনাইতেছেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলতেছেন, হে আবু যর, প্রতিদিন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উদিত হয়, আবার পশ্চিম দিক থেকে সূর্য অস্তে যায়। হে আবু যর, বলো দেখি, এই সূর্যটা যখন ডুবে যায় তখন কোথায় যায়? আবু যর বলে, হে রাসূলুল্লাহ, এটা তো আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। আবু যর বলতেছেন এ কথা। উত্তর দেওয়ার পরে রসুল বলেন, হে আবু যর, তুমি কি জানো, এই যে সূর্যটা প্রতিদিন সকালবেলা উদিত হয়, আবার সন্ধ্যাবেলা অস্ত যায়, অস্ত যাওয়ার পরে এই সূর্যটা আল্লাহ রব্বুল আলামিনের আরশের নিচে চলে যায়, সেখানে গিয়ে সেজদায় পড়ে যায়। সেজদায় পড়ে আল্লাহকে বলে, আল্লাহ, আজকে সারাদিন মানুষের খেদমতের মধ্যে ছিলাম, আগামীকাল মানুষের খেদমত করার জন্য তোমার অনুমতি চাইতেছি। আল্লাহ তাআলার কাছে যখন নাকি এই সূর্যটা সেজদায় পড়ে এরকম অনুমতি চাই, আল্লাহ তার চাওয়াটাকে কবুল করেন এবং সেজদাটাকেও কবুল করে বলেন, হে সূর্য যাও, আগামীকাল তুমি আবার উদিত হও। এখন রসুল বলতেছেন, হে আবু যর, তুমি কি জানো, একটা দিন এমন চলে আসবে যেদিন নাকি সূর্য আরশের নিচে আল্লাহ তাআলার দরবারে সেজদায় পড়ে কাঁদতে থাকবে আর বলবে, আল্লাহ, আমার সেজদাকে কবুল করো আর আগামীকালকে ওঠার জন্য আমাকে অনুমতি দান করো। ওই দিন আল্লাহ তাআলা বলবেন, হে সূর্য, তোমার সেজদাও কবুল হবে না, আগামীকাল ওঠারও অনুমতি নাই, যেদিক থেকে আসছো তুমি আবার সেদিকে ফিরে যাও। বলেন তো দেখি, সূর্যটা অস্ত গিয়েছিল কোন দিক থেকে? পশ্চিম দিকে সূর্যটা অস্ত গিয়েছিল, ডুবে গিয়েছিল সূর্যটা পশ্চিম দিকে। আল্লাহর রসুল বলেন, আল্লাহ যখন বলবেন, হে সূর্য, আবার তুমি পশ্চিম দিকে চলে যাও, তখন সূর্যটা পশ্চিম দিকে উদিত হবে। বলেন, সাধারণ নিয়ম অনুযায়ী সূর্য পশ্চিম দিক থেকে উঠে নাকি পূর্ব দিক থেকে উঠে? যেদিন সূর্যটা পশ্চিম দিক থেকে উঠবে সেদিন কি হবে? কি হবে? তার মানে রসুল বুঝাইতেছেন, একটা দিন সূর্য আল্লাহ তাআলার কাছে সেজদা করবে, অনুমতি চাইবে, আল্লাহ তাআলা সূর্যর সেজদাও কবুল করবেন না, ওঠার অনুমতিও দিবেন না।
হাদিস দ্বারা আপনাদেরকে এটাই বোঝাইলাম, একটা উত্তম মাখলুক নয়, সামান্য একটা মাখলুক আমাদের খেদমত করতেছে প্রতিদিন। সূর্য, এটা আল্লাহ তাআলার আরশের নিচে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে যায় আর আমাদের খেদমত করার জন্য অনুমতি চাই। আর আমাদেরকে আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সূর্যের চাইতেও সুন্দর করে তোমাকে বানাইলাম। আল্লাহ বলতেছেন আহসানা ফি তাকওয়িম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোমাদেরকে চন্দ্রের চাইতেও সুন্দর বানাইলাম, আসমানের চাইতেও সুন্দর বানাইলাম। যা মাখলুক তুমি দেখতেছো, সমস্ত মাখলুকের মধ্যে তোমাকেই সুন্দর বানাইছি। কেন বানাইছি জানো? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ও বান্দা, সুন্দর বানাইছি এই জন্য যাতে তুমি আমার ইবাদত করো। আল্লাহ সুন্দর বানায়া সার্টিফিকেট দিলেন, আল্লাহ সুন্দর বানায়া আমাদেরকে বললেন ইবাদত করার জন্য, কিন্তু আমরা আল্লাহর হুকুম মানতেছি না, ইবাদত করতেছি না। অথচ যাদেরকে সৃষ্টি করেছে আমাদের খেদমত করার জন্য, তারা ঠিকই সকালবেলা সূর্য উঠতেছে আমাদের খেদমত করতেছে, রাত্রেবেলা চন্দ্র উঠতেছে আমাদের খেদমত করতেছে, আকাশ থেকে বৃষ্টি পড়তেছে আমাদের খেদমত করতেছে, জমিন থেকে ফসল উঠতেছে আমাদের খেদমত করতেছে। যা দেখেন ডানে বামে সামনে পিছনে সমস্ত মাখলুকগুলো আমাদের খেদমত করতেছে। আরে কপাল পোড়া, আমরা তো আল্লাহর ইবাদত করতেছি না। করি করি করি, আফসোস আফসোস আফসোস। এই জন্য ইবাদত করার প্রয়োজন আছে কি নাই? আচ্ছা, দীর্ঘ হায়াত চাই কে কে? দীর্ঘ, আমার হায়াতটা দীর্ঘ হোক। এই হায়াত দীর্ঘ হইলে কিন্তু লাভ আছে। হায়াত দীর্ঘ হইলে কি আছে? লাভ আছে, লাভ আছে। আপনি যদি একদিন বেশি পান হায়াত আর একদিন ইবাদত বেশি করেন, আপনার জান্নাতের মর্যাদা বেড়ে যাবে। তাহলে আমার হায়াতটা দীর্ঘ হোক, কে কে চাই? নেক দীর্ঘ হায়াত হোক, কে কে চাই? আলহামদুলিল্লাহ। আমাদের আমল বাড়তে থাকুক, চাই কি চাই না? হ্যাঁ, আমাদের আমল খালি বাড়বে আর বাড়বে। আমাদের ঘরের মধ্যে কল্যাণ নাই, কল্যাণ কম, বরকত কম, আছে কি নাই? কল্যাণ খুব বেশি না কম? ঘরের মধ্যে গেলে, আরে আমার তো 500 টাকা ছিল, 500 টাকা তো হচ্ছে না, 1000 টাকা দরকার ছিল কিন্তু পাচ্ছি না। কল্যাণ বরকত আল্লাহ তাআলা যদি বাড়িয়ে দেয় তাহলে ভালো হয় না? কে কে চাই যে আমার ঘরের মধ্যে কল্যাণ হয়ে যাক, বরকত? আল্লাহু আকবার। এখন একটা জিনিস, রসুলের সাথে হাসরের মাঠে রসুলের সাথে হাসর চাই কে কে? আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল করেন। এখন দীর্ঘ হায়াত আমরা চাই, আমার নেকটা বারক এটাও আমরা চাই, আমার ঘরটা কল্যাণ দিয়ে ভরপুর হয়ে যাক এটাও আমরা চাই। আরে ওটা কে না চাই যে সে রসুলের সাথে হাসর করবে? কে না চাই? সবাই তো চাই, সবারই তো দিলের তামান্না এমন যে আমার হাসরটা নবীর সাথে হয়ে যাক। তার মানে কি? নবীর সাথে হাসর হয়ে গেছে, তার মানে হইল আমি জান্নাতি হয়ে গেছি। চাই তো আমরা, সবাই চাই। আল্লাহ বকশিমলের প্রত্যেকটা ভাইকে কবুল করে নাও। যদি আমরা চাই যে আমার হায়াত বাড়ুক, যদি আমরা চাই আমার নেকটা খালি বাড়তেই থাকুক, যদি আমরা চাই যখন মারা যাব মরতে তো হবেই, আরেকটা ছুটে গেছে, মরতে তো হবেই। আর মৃত্যুটা যদি এমন হয় যে মারা গেলাম আর শাহাদাতের মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিয়েছেন, চাই তো আমরা। আমার তামান্না আছে, আমি চাই, সবাই চাই। যে কয়েকটা বললাম এটা যদি আমরা চাই তাহলে 5টি কাজ করতে হবে। বেশ লাগছে, হুজুর আগেরটাই তো ভালো ছিল, এমনি পাওয়া যাইতাম, আবার কাজ করে পাইতে হবে। এত বড় জিনিস চাইতেছেন, এত বড় জিনিস নিবেন, একটু কাজ করতে হবে না? আরে ভাই, আপনি তো মাসিক স্যালারি নেওয়ার জন্য অফিসে কাজ করেন, অফিসে কাজকর্ম করতেছেন, কেন করতেছেন? মাস শেষ হওয়ার পরে 20,000, 15,000, 30,000, 50,000 টাকা পাবো, সেই জন্য কাজ করতেছি। তার মানে 50,000 টাকা পাইতে গেলেও একটু কাজ করতে হয়। এত বড় জান্নাত যেটা রাসূল বলেছেন 10 দুনিয়ার সমান ছোট্ট একটা জান্নাত দেওয়া হবে। এত বড় জান্নাত আল্লাহ আপনাকে দিবে, হাসরের মাঠে রসুলের সাথে হাসর হবে। একটু পরিশ্রম করতে হবে না? রাজি আছি 5টা কাজ করতে? কে কে রাজি আছি? হাত তুলি। নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করেন। 5টা কাজ করতে হবে। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে এমন 5টি আমল, যেই 5টি আমলের বিনিময়ে দীর্ঘ হায়াত পাওয়া যাবে, যেই 5টি আমলের বিনিময়ে নেক বাড়তে থাকবে, যেই 5টি আমলের বিনিময়ে শাহাদাতের মর্যাদা লাভ হবে, যেই 5টি আমলের বিনিময়ে রসুলের সাথে হাসর হবে, যেই 5টি আমলের বিনিময়ে ঘরের মধ্যে কল্যাণ আর বরকত দিয়ে ভরপুর হয়ে যাবে। আজকে আমার আলোচ্য বিষয়টা বুঝছেন?
এমন 5টি আমল, যেই 5টি আমল করার দ্বারা দীর্ঘ হায়াত পাওয়া যায়, যেই 5টি আমল করার দ্বারা নেক বাড়তে থাকে, যেই 5টি আমল করার দ্বারা শাহাদাতের মর্যাদা লাভ হয়, যেই 5টি আমল করার দ্বারা রসুলের সাথে হাসর হয়, ঘরটা কল্যাণ দিয়ে ভরপুর হয়ে যায়। এটা হলো আজকে আমার আলোচ্য বিষয়, 5 আমল। নিব তো ইনশাল্লাহ? 5টি আমল নিব তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। তাহলে হাদিসটা শুনে নিই, এই 5টি আমলের কথা বলেই আলোচনা শেষ করব। হাদিসটা শুনে নিই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। আনাস বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নসিহত করতেছেন, হে আনাস, তুমি যদি এই 5টি জিনিস চাও, দীর্ঘ হায়াত চাও, তোমার নেক খালি বাড়বে আর বাড়বে। তুমি ঘুমাইতেছ কিন্তু নেক বাড়তেছে। তুমি মারা গেছো, তোমাকে শাহাদাতের মর্যাদা দিয়া জান্নাত দিয়ে দিছে। যদি এটা চাও এবং আমার সাথে হাসর চাও, তাহলে 5টি আমল করো। আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো প্রস্তুত, 5টি আমল করতে চাই। আমরাও আনাসের সাথে সুর মিলিয়ে বলতে চাই, আমরাও প্রস্তুত 5টি আমল করে জান্নাতি হয়ে যাব। 5টি আমল কি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আনাস, 5টি আমল এমন ভাবে করো যেই 5টি আমলের দ্বারা আল্লাহ তাআলা তোমাকে 5টি পুরস্কার দান করে দিবেন। 1 নম্বর আমল হইল তুমি পূর্ণ ওযু করো। যদি পূর্ণ ওযু করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দীর্ঘ হায়াত দান করে দিবেন। ওযু কেমন একটা বস্তু বুঝেন? ওযু এমন একটা জিনিস যে ওযুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সর্বদাই নেক লিখতে থাকেন। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আবু হুরায়রা, সর্বদাই ওযু অবস্থায় থাকো। যদি তুমি সর্বদাই ওযু অবস্থায় থাকতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত তোমার ওযুটা স্থায়ী হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমার আমল নামায় নেক লিখতে থাকবেন। হে আবু হুরায়রা, শুধুমাত্র এটা নয়, তুমি যদি ওযু অবস্থায় ঘুমাইতে পারো, তুমি ঘুমিয়ে থাকবা। ঘুমন্ত অবস্থায় গুনাহ করা যায় না, নেকও করা যায় না, ঘুমিয়ে ঘুমিয়ে সুবহানাল্লাহ পড়া যায় না। কিন্তু আবু হুরায়রা, তুমি যদি ওযু অবস্থায় ঘুমাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন, যেই ফেরেশতাটা সারা রাত্রভর তোমার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবেন। মুহাদ্দিসিনে কেরাম লেখেন, মানুষের যত দোয়া আছে তার মধ্যে সবচাইতে উত্তম দোয়া হইল মাগফিরাতের দোয়া। অর্থাৎ আল্লাহর রাসূল বলতেছেন, হে আনাস, তুমি যদি ওযু অবস্থায় ঘুমাইতে পারো, তাহলে একজন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিবেন, যেই ফেরেশতাটা বলতে থাকবে, আল্লাহ, এই বান্দাটাকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ পড়েন না? আরে ভাই, আপনি যদি ওযু অবস্থায় ঘুমিয়ে যান, একজন ফেরেশতা যদি বলতে থাকে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, তাহলে বলেন তো দেখি, নিজের গুনাহ মাফ হবে কি হবে না? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু হুরায়রা, শুধু এটাই হবে তা নয়, তুমি যদি ওযু অবস্থায় সর্বদাই থাকতে পারো, আর যখনই তোমার মৃত্যু হয়ে যাবে, হে আবু হুরায়রা, তুমি ওযু করে ঘর থেকে বের হইলা, রাস্তার মধ্যে তোমার মৃত্যু হয়ে গেছে, এমন অবস্থায় মৃত্যু হয়েছে যে অবস্থাতে তোমার ওযু ছিল, যদি তুমি ওযু অবস্থায় মারা যাও, তাহলে আল্লাহ তাআলা তোমাকে শাহাদাতের মর্যাদা দান করে দিবেন। আল্লাহ তাআলা তোমাকে শহীদের মর্যাদা দিয়া সাথে সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন। হে আবু হুরায়রা, সর্বদাই ওযু অবস্থায় থাকো, ওযু অবস্থায় থাকো। শুধু এটাই নয়, হে আবু হুরায়রা, যখন তুমি ওযু করতে থাকবা, ওযু করতে যখন বসেছ, আল্লাহর পক্ষ থেকে 4 জন ফেরেশতা তোমার কাছে চলে আসে। চারদিক থেকে 4 জন ফেরেশতা দাঁড়িয়ে যায়, তোমার মাথার উপরে একটা সামিয়ানা নিয়ে দাঁড়িয়ে যায়। বলেন, এটা হলো একটা সামিয়ানা। এরকম সামিয়ানা একটা নিয়ে দাঁড়িয়ে যায়,
একজন ফেরেশতা এই কোণাতে, একজন ফেরেশতা এই কোণাতে, আরেকজন ফেরেশতা এই কোণাতে, আরেকজন ফেরেশতা এই কোণাতে, চার কোণে চারজন ফেরেশতা দাঁড়িয়ে যায়। রাসূল বলেন, হে আবু হুরাইরা, আল্লাহ তাআলার পক্ষ থেকে তুমি যতক্ষণ পর্যন্ত ওযু করবা ততক্ষণ পর্যন্ত ওই সামিয়ানার মাধ্যমে আল্লাহ তাআলা তোমার উপর রহমত নাজিল করতে থাকবেন। কিন্তু শর্ত হইল, তুমি যদি ওযুর মধ্যে কথা বলো তাহলে কিন্তু খবর আছে, একটা কথা বললা একজন ফেরেশতা চলে যাবে, আরেকটা কথা বললা আরেকজন ফেরেশতা চলে যাবে, আরেকটা কথা বললা আরেকজন ফেরেশতা চলে যাবে, চারটা কথা বললে চারজন ফেরেশতা চলে যাবে। এই জন্য আবু হুরাইরা, যখন তুমি ওযু করতে বসবা তখন কোনো কথা বলবা না, কথা না বলে সুন্দর করে ওযু করতে থাকবা। এবং মুসনাদে আহমদের মধ্যে হাদিস এসেছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু হুরাইরা, তুমি যদি ওযুর মাঝে মধ্যে পড়তে পারো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এই দোয়াটা মাঝে মধ্যে পড়বা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। হে আবু হুরাইরা, তুমি যখন ওযু কমপ্লিট করবা, তুমি কুলি করলা ওযু করার জন্য মুখের মধ্যে পানি দিলা, আল্লাহ তাআলা কুলি করার কারণে তোমার মুখ থেকে যত গুনাহ হয়েছিল সমস্ত গুনাহগুলো পানির সাথে ঝরিয়ে দিবেন। হে আবু হুরাইরা, তুমি নাকের মধ্যে পানি দিয়ে নাক ঝাড়ছো, জারি কিনা আমরা? রাসূল বলেন, হে আবু হুরাইরা, যখন নাকি তুমি নাকের মধ্যে পানি দিয়ে নাক ঝাড়বা তখন আল্লাহ তাআলা তোমার নাকের সমস্ত গুনাহগুলো ঝেড়ে ফেলবেন। যখন তুমি মুখ ধৌত করবা তোমার মুখের গুনাহগুলোকে ঝেড়ে দিবেন। যখন তুমি হাত ধৌত করবা হাতের সমস্ত গুনাহগুলো ঝরে পড়ে যাবে। মাথা মাসেহ করবা মাথার গুনাহগুলো ঝরে পড়ে যাবে। পা ধৌত করবা পায়ের গুনাহগুলো ঝরে পড়ে যাবে। হে আবু হুরাইরা, এখানেই শেষ নয়, তুমি যদি পূর্ণ ওযু করিয়া শেষ করে আকাশের দিকে তাকাইলাম আর দাঁড়িয়ে পড়লা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তুমি যদি পড়তে পারো, কোন riwayat-এর মধ্যে আসছে এই কালিমায়ে শাহাদা কমপ্লিট করার পরে পড়বা, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। যদি পড়তে পারো রে আবু হুরাইরা, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দিবেন। হে আবু হুরাইরা, যদি তুমি ওই সময় মারা যাও তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবা। এই জন্য আবু হুরাইরা, তুমি পূর্ণ ওযু করো, গুনাহ তো মাফ হবেই হবে, আল্লাহ তোমাকে দীর্ঘ হায়াত দান করে দিবেন। আমরা ওযু করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ। ওযু করার পর রাসূল শিক্ষা দিলেন, হে আবু হুরাইরা, ওযু কমপ্লিট করার পরে তুমি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ করবা। লাভ কি হবে? যদি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে জান্নাতের ফয়সালা করবেন তোমার জন্য। কিভাবে ফয়সালা হয় বুঝেন? আকাই নামদার তাজদারে মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবাতে শুয়ে আছেন। জিব্রাইল আর মিকাইল আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আল্লাহ তাআলা আপনার কাছে আমাদেরকে পাঠাইছেন। কেন পাঠাইছেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা পাঠাইছেন এই জন্য যাতে আপনাকে সাথে করে আমরা আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে যাই। আমরা সবাই জানি আল্লাহ তাআলা রাসূলকে মেরাজ করিয়েছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুরাক নিয়ে এসেছি। বুরাকের উপরে উঠেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপরে উঠলেন। উঠার পরে বুরাক নিয়ে নবীকে নিয়ে চলতে আরম্ভ করলেন।
মসজিদুল আকসার সামনে যখন গেলেন, যাওয়ার পরে রসুল বলেন আমরা মসজিদুল আকসার সামনে বুরাকটা থামাইলাম, বুরাক থেকে নামলাম। নামার পরে আমার বুরাকটাকে এমন একটা পাথরের মধ্যে বানলাম যে পাথরটাতে অন্যান্য পয়গম্বরগণ বুরাক বেঁধেছিল। ওই পাথরের মধ্যে বুরাকটাকে বাঁধার পরে সামনের দিকে অগ্রসর হইলাম। তাকিয়ে দেখি মসজিদের মধ্যে আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গম্বরগণ পুরা মসজিদুল আকসা ভরপুর হয়ে বসা আছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরাইল দাঁড়িয়ে গেলেন, আযান দেওয়ার জন্য শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না বলার পরে থেমে গেছেন। আল্লাহ বলেন ও জিবরাইল, আশহাদু আন্না বললা থেমে গেলা কেন? জিবরাইল বলেন ইয়া রাসূলাল্লাহ, হে আল্লাহ, আমি তো বিপাকের মধ্যে পড়ে গেলাম। এখানে আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গম্বরগণ উপস্থিত। আমি কার নাম বলবো বুঝতেছি না। আশহাদু আন্না আদম সফিউল্লাহ বলবো, নাকি আশহাদু আন্না ঈসা রূহুল্লাহ বলবো, নাকি আশহাদু আন্না ইব্রাহিম খলিলুল্লাহ বলবো? হে আল্লাহ, বুঝতেছি না কার নাম বলবো, সেজন্য থেমে গেলাম। আল্লাহ জবাব দিতেছেন, হে জিবরাইল, যাকে উপলক্ষ করে সকল পয়গম্বরকে এখানে আনা হয়েছে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম জানানোর জন্য সমস্ত পয়গম্বরগণকে মসজিদুল আকসার মধ্যে আনা হয়েছে। আজকে এখানে অন্য কোনো পয়গম্বরের নাম হবে না। তুমি বলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। রসুল বলেন, জিবরাইল তখন বলতে আরম্ভ করলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আযান কমপ্লিট হয়ে গেছে, মসজিদের মধ্যে প্রবেশ করলাম। সমস্ত পয়গম্বরগণ কাতারের মধ্যে বসা, আমি সামনের দিকে অগ্রসর হইলাম। জিবরাইল আলাইহিস সালাম আমাকে সামনের দিকে ঠেলে দিলেন আর বললেন, হে পয়গম্বর, আজকের এই মজলিসের ইমাম হিসাবে আপনাকে আনা হয়েছে। আজকে আপনি ইমামতি করবেন আর হয়ে যাবেন ইমামুল মুরসালিন। নবী বলেন, আমি 2 রাকাত নামাজ পড়াইলাম। নামাজ কমপ্লিট করার পরে মসজিদুল আকসা থেকে বের হয়ে গেলাম। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত এসেছি, এখানে বুরাক দিয়ে এসেছি। এই মসজিদুল আকসা থেকে উর্দু আকাশ পর্যন্ত বুরাক দিয়ে যাব না, সেখানে আমরা যাব রফরফ নামক একটা যানবাহন দিয়া। ইয়া রাসূলুল্লাহ, চলেন আমরা সেই দিকে চলতে আরম্ভ করি। জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উপরের দিকে উঠতে থাকলেন। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পর্যন্ত পৌঁছলেন। সেখানে যাওয়ার পরে মুফাসসিরিনে কেরাম লেখেন, আরশে আজিমের সামনে যখন নাকি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, তখন আল্লাহ তাআলার কুদরতি হাত নবীর কাঁধের মধ্যে দিয়া গল্প গুজব করতে শুরু করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। নবীর কুদরতি হাত, আল্লাহর কুদরতি হাত নবীর কাঁধের মধ্যে দিয়ে দিলেন, দিয়ে গল্প গুজব করতে শুরু করলেন। দীর্ঘ সময় পর্যন্ত কথাবার্তা বলার পরে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে হাবিব, আপনাকে আমি উর্দু আকাশ পর্যন্ত এনেছি। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত কোনো পয়গম্বরকে পর্যন্ত আনি নাই, আপনাকে শুধুমাত্র মুহাব্বত করে নিয়ে এসেছি। হে হাবিব, কথাবার্তা তো হয়ে গেছে, আমি 2টা জিনিস বানিয়েছি, একটা হলো জাহান্নাম আর একটা হলো জান্নাত। হে হাবিব, আপনাকে জাহান্নামটাও দেখাবো, জান্নাতটাও দেখাবো। জিবরাইল, যাও আমার হাবিবকে জাহান্নামটাও দেখাও, জান্নাতটাও দেখাও। রসুল বলেন, আমি জাহান্নাম দেখলাম ঘুরে ঘুরে, জাহান্নামের প্রতিটা স্তর দেখলাম। জাহান্নাম দেখার পরে এখন রসুল বলতেছেন, আমাকে জিবরাইল নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করলেন। জান্নাতে যখন দেখতে গেলাম, আমি জান্নাতের দরওয়াজা দিয়া সামনের দিকে অগ্রসর হইলাম। তাকে দেখি যেরকম ভাবে দুনিয়ার মধ্যে
কোনো বড় ব্যক্তিকে বডিগার্ড সামনে থাকে আর মালিক পিছনে থাকে, দেখছেন কিনা? এরকম বডিগার্ড একজন আমার সামনে আর আমি তার পিছনে পিছনে আছি। আমার সামনে একজন বডিগার্ড হিসাবে চলতেছে, আমি তাকিয়ে দেখি ওই বডিগার্ড আর কেউ না, ওই বডিগার্ড হইল আমার সাহাবী বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি মেরাজে আসলাম, আমি জান্নাত দেখলাম, জান্নাতের মধ্যে প্রবেশ করলাম, কিন্তু বেলাল আমার আগে আগে জান্নাতে কিভাবে ঢুকলো? জান্নাত ভ্রমণ করার পরে রসুল দুনিয়াতে আসলেন। আয়েশা বেলালকে জিজ্ঞাসা করতেছে, ও বেলাল, আমি মেরাজে যাওয়ার পরে জাহান্নাম দেখলাম, জান্নাত দেখলাম, জান্নাতের মধ্যে যখন প্রবেশ করি তখন দেখলাম তুমি আমার আগে আগে চলতেছ। এমন কোন আমল করো যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিলেন আমার আগে আগে। এখন বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোন আমল আমি জানি না, তবে একটা আমল আমি কখনোই ছাড়ি না, সেটা হলো রাসূল, আমি সর্বদাই অজু অবস্থায় থাকার চেষ্টা করি এবং যখনই অজু করি তখনই 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি। সম্মানিত হাজিরিন, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যার নাকের গঠন খুব বেশি সুন্দর ছিল না, নাকটা ছিল মোটা, ঠোঁট ছিল মোটা, চেহারা ছিল কালো কুৎসিত, জবানটা ছিল বাড়ি, আশহাদু আন্না বলতে পারতো না, তিনি বলতেন আশহাদু আন্না, খুব ভালো উচ্চারণ করতে পারতো না, বংশ মর্যাদা খুব বেশি ভালো ছিল না। আরে হাবশী, আফ্রিকার হাবশী গোলাম বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মাকাম আর মর্যাদা পাইলেন, রাসূলের সামনে সামনে তিনি জান্নাতের মধ্যে চললেন কিসের বিনিময়ে? বলেন দেখি কিসের বিনিময়ে? একটা আমল করেছে, সেটা কি? ওযু করেছে, আর ওযুর পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়েছেন। এই জন্য রাসূল বলেন, হে আনাস, তুমি পূর্ণ ওযু করো, পূর্ণ ওযু করো, আল্লাহ তাআলা তোমার হায়াতকে বৃদ্ধি করে দিবেন। তাহলে আমরা 1 নাম্বার কি বুঝলাম? 5টি আমলের মধ্যে 1 নাম্বার আমল কি? সর্বদাই অজু অবস্থায় থাকার চেষ্টা করা। আপনি অজু অবস্থায় যদি মারা যান শাহাদাতের মর্যাদা তো পাবেনই, অজু অবস্থায় থাকলে নেক আমল শুধু লিখতেই থাকবে, লিখতেই থাকবে। অজু অবস্থায় ঘুমিয়ে গেলেন, ঘুমন্ত অবস্থাতেও আপনার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে একজন ফেরেশতা। অজু অবস্থায় থাকলে আল্লাহর পক্ষ থেকে আপনার উপর রহমত নাজিল হইতে থাকবে। তাহলে 1 নাম্বার বুঝলাম আনাসের প্রতি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহত। 1 নাম্বার, হে আনাস, তুমি পূর্ণ ওযু করো, আল্লাহ তোমাকে দীর্ঘ হায়াত দিবেন। 2 নাম্বার নসিহত, রাসূল বলেন, হে আনাস, আমার উম্মতের সাথে যখন তোমার সাক্ষাৎ হবে তুমি সালাম দিবা। কি দিবা? সালামের প্রচলন নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকেও হাদিস পড়িয়েছি এটা, রাসূল বলেছেন, আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম। ও সাহাবায়ে কেরাম, তোমরা সালামের প্রচলন ঘটাও, বেশি বেশি সালাম দেও। মানুষের মধ্যে যখন বেশি বেশি সালাম দিবা আল্লাহ তাআলা তোমার নেককে বাড়িয়ে দিবেন। ও সাহাবায়ে কেরাম, যখন নাকি তুমি একজন ব্যক্তির প্রতি সালাম দিলা তার মানে দোয়া করলা, আল্লাহ তুমি তার উপর শান্তি আর রহমত নাজিল করো। এই দোয়া যখন তুমি তার উপর করলা, একজন ফেরেশতা তোমার পক্ষ হয়ে দোয়া করতে থাকবে, আল্লাহ যেই ব্যক্তিটা অন্য ব্যক্তির জন্য রহমতের দোয়া করলো তুমি তার জন্য রহমত নাজিল করো। এই জন্য রাসূল বলেন, হে আনাস, 2 নাম্বার আমল হইল তুমি আমার কোন উম্মতের সাথে সাক্ষাৎ হইলেই সালাম দিবা। কেননা সালামটা হলো এমন একটা জিনিস, জিব্রাইল যখনই রাসূলের কাছে আসতো তখনই বলতো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
সালাম দিতেন। সাহাবাদের মধ্যে দেখা যাইতো তারা সালামের প্রতিযোগিতা করত, এক ভাই আরেক ভাইয়ের মধ্যে সালামকে আগে দিতে পারে সেই প্রতিযোগিতা হইতো। কিন্তু আফসোসের বিষয় আমরা তো সালাম নাই। আমি মনে করি আমি বড় মানুষ, আমি কেন তাকে সালাম দিব, সে আমাকে দিবে। কিন্তু রাসূল বলেন না, যে আগে সালাম দিবে অবশ্যই অবশ্যই সে নেক বেশি পাবে। নেক বেশি দরকার না কম দরকার? বেশি দরকার না কম দরকার? এজন্য সালাম দিব কি দিব না? তাহলে 2 নাম্বার গুণ কি পাইলাম? বেশি বেশি সালাম, নেক বাড়তে থাকবে। রাসূল বলেন, হে আনাস, 3 নাম্বার আমল, যখনই তুমি ঘরের মধ্যে প্রবেশ করবা তখনই সালাম দিবা। ঘরে প্রবেশ করলেই বলবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের মধ্যে বিবিকে সালাম দিবা, বিবি স্বামীকে সালাম দিবে। কি হবে হে আনাস, যদি ঘরের মধ্যেও তুমি সালামের প্রচলন ঘটাইতে পারো তাহলে পুরা ঘরটাকে কল্যাণ আর বরকত দিয়ে ভরপুর করে দেওয়া হবে। হে আনাস, তুমি যখনই ঘরে ঢুকবা তখনই সালাম দিবা। রাসূল শিক্ষা দিয়েছেন, যখন তুমি এমন ঘরে ঢুকবা যেই ঘরের মধ্যে কোনো মানুষ আছে তখন তুমি বলবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর যদি দেখো ঘরের মধ্যে কোনো মানুষ নাই, খালি ঘর, তাহলে বলবা আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা। অর্থাৎ তুমি যখনই ঘরের মধ্যে প্রবেশ করবা তখনই বলবা আসসালামু আলাইকুম। তাহলে 3 নাম্বার আমল পাইলাম, যখন ঘরে প্রবেশ করব তখনই সালাম দিব। আল্লাহ তাআলা ঘরটাকে কল্যাণ আর বরকত দিয়ে ভরপুর করে দিবেন। 4 নাম্বার রাসূল বলতেছেন, হে আনাস, 4 নাম্বার আমল তুমি করবা, চাশতের নামাজ বেশি বেশি করে পড়ো। আজকে আমরা 5 ওয়াক্ত নামাজ থেকে পড়ব। রাসূল বলেন, হে আনাস, তুমি যদি চাশতের নামাজ বেশি বেশি পড়তে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাকে আল্লাহ ওলিদের সাথে মিলিয়ে দিবেন। ওলিদের সাথে মিলতে চাই কে কে? কে কে ওলির সাথে মিলতে চায়? আল্লাহ সবাইকে কবুল করেন। ওলির সাথে মিলতে হলে চাশতের নামাজ পড়তে হবে। ফজরের নামাজের পরে যখন সূর্য ওঠে, সূর্য ওঠার 10 মিনিট পরে পড়লেন আপনি ইশরাকের নামাজ। দ্বিপ্রহরের পূর্বে আপনি পড়ে নিবেন চাশতের নামাজ। ওই চাশতের নামাজ পড়লে রাসূল বলেন, তুমি যদি চাশতের নামাজ বেশি বেশি করে পড়তে পারো আল্লাহ তাআলা তোমাকে আল্লাহ ওয়ালাদের সাথে মিলিয়ে দিবেন। হে আনাস, তুমি 5 নাম্বার আমল করো। 5 নাম্বার আমল কোনটা? ওই আমল যে আমলটা তোমাকে আমার সাথে হাসর করে দিবে। ও বলেন তো দেখি, হাসরের মাঠে যদি আপনি দাঁড়ান এমন একটা জায়গাতে যেখানে নবী আছে আর নবীর পাশে আপনার হাসর হয়ে যায়, জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন? আরে নবীর সাথে হাসর হওয়ার মানে হইল জান্নাত হয়ে যাওয়া। এই জন্য রাসূল বলেন 5 নাম্বার আমলটা করো, বড়দেরকে শ্রদ্ধা করো, ছোটদেরকে স্নেহ করো। কি বললেন? সমাজের মধ্যে আজকে নাই, বড়রা ছোটদেরকে স্নেহ করে না, ছোটরা বড়দেরকে শ্রদ্ধা করে না। রাসূল বলেন, হে আনাস, তুমি বড়দেরকে শ্রদ্ধা করতে থাকো আর ছোটদেরকে স্নেহ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমার সাথে হাসর দিয়ে দিবেন। এ দুনিয়া কা দোস্তি মিসল কাগজ ফুল হাই, देखने में खुशनुमा है वो मगर कुछ भी नहीं, देखने में खुशनुमा है वो मगर कुछ भी नहीं। দুনিয়াটা দেখতে খুব সুন্দর দেখা যায়, চাকচিক্য, কিন্তু দুনিয়া থেকে তেমন কোনো ফায়দা হাসিল করা যায় না। তবে হা হা হা, যদি এই দুনিয়ার মধ্যে আপনি আমলের জিন্দেগি কাটাইতে পারেন তাহলে ওইটার দ্বারা অবশ্যই আপনি জান্নাতের মালিক হইতে পারবেন। তাহলে আমরা কি বুঝলাম? আলোচনার সারসংক্ষেপ এটাই বুঝলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন 5টা আমল যদি কোনো ব্যক্তি করতে পারে তাহলে অবশ্যই অবশ্যই তার হাসর রাসূলের সাথে হয়ে যাবে, অবশ্যই তার মর্যাদা শাহাদাতের হয়ে যাবে, অবশ্যই তার নেক শুধু বাড়তে থাকবে, অবশ্যই অবশ্যই ওই ব্যক্তিটা জান্নাতি হবে। 5টা আমল আবার স্মরণ করিয়ে শেষ করছি।
পাঁচটা আমল, এমন পাঁচটা আমল যেই পাঁচটা আমলের দ্বারা দীর্ঘ হায়াত পাওয়া যায়, এমন পাঁচটা আমল যেই পাঁচটা আমলের দ্বারা নেক বাড়ে, এমন পাঁচটা আমল যেই আমলের দ্বারা শাহাদাতের মর্যাদা পাওয়া যায়, এমন পাঁচটা আমল যে আমলের দ্বারা রসুলের সাথে হাসার হয়। ওই পাঁচটা আমল আবার স্মরণ করে দেই। এক নাম্বার কি? পূর্ণ অজু। মনে থাকবে তো? এক নাম্বার পূর্ণ অজু করব, সর্বদাই অজু অবস্থা থাকবো। খুব বেশি কষ্টের ব্যাপার না, সহজ। যুবক ভাইয়েরা, আজকে নামাজের কথা বললে কই প্যান্ট খারাপ। আর এটা মুসলমানদের কাজ না তো, এটা ইহুদি খ্রিস্টানদের কাজ, তারা প্যান্ট নষ্ট থাকবে। মুসলমান তো সর্বদাই শুধু প্যান্ট না, মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে। তাহলে এক নাম্বার হচ্ছে পূর্ণ অজু, দীর্ঘ হায়াত পাওয়া যাবে। দুই নাম্বার, কোনো ভাইয়ের সাথে সাক্ষাৎ হইলে সালাম দিব। আল্লাহ তো এরকম বলেছেন, দুনিয়ার মধ্যে সালামের প্রচলন ঘটাও, জান্নাতের মধ্যেও আল্লাহ সালামতের সাথে জান্নাতে ঢুকাইয়া দিবেন। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম সালাম সালাম ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সেখানেও আল্লাহ বলতেছেন, জান্নাতে যখন প্রবেশ করবা তখন আল্লাহ তাআলা সালামের মাধ্যমে প্রবেশ করাইবেন। এই জন্য আমরা দুনিয়ার মধ্যেও সালামের প্রচলন ঘটাইব। রাজি আছি ইনশাআল্লাহ। তিন নাম্বার বললেন, ঘরে যখন প্রবেশ করো তখন সালাম দিবা। আল্লাহ তাআলা তোমার ঘরটাকে বরকত দিয়ে ভরপুর করে দিবেন। চার নাম্বার রসুল বলেন, হে আনাস, প্রতিদিন চাষতের নামাজ পড়ো, আল্লাহ তোমাকে ওলিদের সাথে মিলিয়ে দিবেন। পাঁচ নাম্বার আমল হইল, বড়দেরকে শ্রদ্ধা করো, ছোটদেরকে স্নেহ করো, রসুলের সাথে হাসর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই এই পাঁচটি আমলের সাথে জিন্দেগি কায়েম করে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি প্রত্যেকের কাছে দোয়া চাই, প্রত্যেকের জন্য আমিও দোয়া করি। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।